আমি আপনাদেরকে একটি বাস্তব ঘটনা শোনাই। আমার বন্ধু ওসমান, ও কিছুক্ষণ আগে ফোন দিয়ে বললো, বন্ধু আমার তো চাকরিটা শেষ। আমি বললাম যে কেন, কি হয়েছে? পরে বললো, বলো না আর। কি বলবো, দুঃখের কথা। ভালো একটা জব নিয়েছিলাম, মাত্র 3 মাস হলো। বসও যথেষ্ট আমাকে স্নেহ করতো, পছন্দ করেছে, কিন্তু আজকে তো হঠাৎ করে শুনলাম যে আমার চাকরি নাই। আমি বললাম যে কেন, চাকরি নাই কেন, খুলে বলেন তাড়াতাড়ি। তারপরে যা বললো শুনে তো আসলে আমার নিজেরই খারাপ লাগলো। বন্ধু আমাকে বললো যে বন্ধু, তুমি তো জানোই আমার একটু হাসির সমস্যা আছে, এবং এটা সারা বছরই লেগে থাকে। একটা হাসি দিলে তো 10 থেকে 15টা হাসি, কখনো কখনো 50-100টাও দিতে হয়। তো আমার কিছুদিন ধরে এই হাসির সমস্যাটা একটু বেড়ে গিয়েছিল। তো পরশুদিন আমি চিন্তা করেছি অফিসে যাব না, কিন্তু তারপরও আমি অফিসে আমার অনেক দায়িত্ব ছিল, এবং আমার কাছে স্পেশাল কয়েকটা কাজ ছিল যেটি সরাসরি বস আমাকে দিয়েছে। তো আলটিমেটলি আমি তো সেই কাজগুলো করার জন্য অফিসে গেলাম। যাওয়ার পর ফাইল ওয়ার্ক করলাম, করার পর আমাদের সিও স্যারের টেবিলে যখন গেলাম, সিও স্যারকে যখন আমি বুঝালাম বিষয়টি, যে এভাবে এভাবে আমাদের কাজগুলো করলে আমরা একটা প্রজেক্ট দাঁড় করাতে পারবো, এটা বলতে বলতেই একটা পর্যায়ে আমার হাসি আসলো। হাসি আসলো তো আসলো, আমি আর কোনোভাবে কন্ট্রোল করতে পারলাম না। এমন একটা হাসি আসলো যে একদম সর্দি টর্দি আমার একদম সিও স্যারের শার্টে যেয়ে লাগলো। বন্ধু, তারপর তো আমাকে সিও সাহেব একদম গেট আউট করে অফিস থেকে বের করে দিল, এবং আমার যে কলিগসরা বললো যে চাকরিটা বোধহয় আমার আর নাও থাকতে পারে। এখন আমি কি করতে পারি এইটা জানিয়ে কিন্তু বন্ধু আমাকে ফোনটা দিল। আসলে বন্ধুর এই কথা শুনে তো মনটা আমারই খারাপ হয়ে গেল। আমি তাকে বললাম যে এই ঘটনার জন্য তো আসলে চাকরি যাওয়ার উচিত নয়, কারণ এটি তোমার একটি শারীরিক সমস্যা। আর তোমার সিও স্যার হয়তো বা রাগ করে কথাটি বলেছে। আমার মনে হয় যে নিশ্চয়ই তিনি তোমার এই বিষয়টি যদি জানতে পারে, বুঝতে পারে, তাহলে তোমার চাকরি যাবে না। তুমি আগে ট্রিটমেন্ট নাও। তারপর বন্ধু আমাকে বললো যে কিভাবে ট্রিটমেন্ট নিব, তুমি আমার একটা ব্যবস্থা করো। আমি তাকে মূলত বললাম যে এই রোগটির নাম হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। মূলত এটি যাদের থাকে তাদের বেশ কয়েকটি বিষয় মেনে চলতে হয়, বিশেষ করে যাদের হাঁচি কাশি, ঘন ঘন নাক দিয়ে পানি ঝরে, এইরকম সমস্যা থাকলে মনে রাখবেন আপনি অ্যালার্জিক রাইনাইটিস নামক একটি রোগে আক্রান্ত। এবং এই রোগে আক্রান্ত হওয়ার জন্য কয়েকটি ট্রিগারিং ফ্যাক্টর থাকে, ডাস্ট, কোল্ড, কখনো কখনো ফুড অ্যালার্জি। হ্যাঁ, তো এরকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ডাস্টটাকে অ্যাভয়েড করতে হবে, মাস্ক পরতে হবে। আমি বলি যে কুসুম গরম পানি দিয়ে গোসল করার জন্য, যেহেতু ঠান্ডা কারণে এই সমস্যা হতে পারে, যে কারণে কুসুম গরম পানি দিয়ে গোসল করতে আমি পরামর্শ দিই। পাশাপাশি যেই বেডশিটে সে ঘুমাবে সেই বেডশিটটা সাদা হতে হবে। প্রত্যেক দিন বেডশিটটা রোদ্রে দিতে হবে। রোদ্রে দেওয়ার পর আবার সেই বেডশিট ব্যবহার করতে হবে। 3 দিন পর বেডশিটটি চেঞ্জ করে আবার নতুন একটি বেডশিট ব্যবহার করতে হবে। বেডশিটের কালারটি সাদা হতে হবে, কারণ সাদা বেডশিটের ময়লাটা সহজে চোখে পড়ে। তোষকটা ঠিকঠাক মতন পরিষ্কার রাখতে হবে। খাটের নিচে ঝাড়ু দিতে হবে, তবে নিজে দেওয়া যাবে না, এটি অন্য কাউকে দিয়ে করাতে হবে। কারণ এই ঝাড়ু দিলে যে ডাস্টগুলো আমাদের নাকের মধ্যে যায়, সেখান থেকে কিন্তু অ্যালার্জিক একটা অ্যাটাক হতে পারে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে কাপড় কাচা, যাদের ঠান্ডার সমস্যা রয়েছে, কাপড় একসাথে কিন্তু অনেকগুলো কাচা যাবে না, বা কাচলেও সেটি কিন্তু বিকল্প ব্যবস্থা রেখেই কিন্তু করতে হবে। পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেকের আছে ধোঁয়াতে কিন্তু অ্যালার্জি হয়। আমরা ধূমপানটাকে অ্যাবসলিউটলি অ্যাভয়েড করতে পারি। ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, ঠিক তেমনি স্মোকটা নিজেও কিন্তু অ্যালার্জিক একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। পাশাপাশি অ্যাজমার একটা অন্যতম প্রধান শত্রু কিন্তু আপনার এই স্মোকিং। অতএব মানে অ্যালার্জিক রাইনাইটিস এবং অ্যাজমা মুদ্রার এপিট ওপিট, যাদের অ্যাজমার সমস্যা রয়েছে তাদেরই কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস এই রোগটাও হয়ে থাকে। অতএব স্মোকিং 100% অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি আমি বলি যে ফ্রিজের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, ঠান্ডা খাবার খাওয়া থেকে পরিহার করতে হবে, বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এইগুলো হচ্ছে আসলে নিয়ম কানুন, এবং এর বাইরে অবশ্যই আপনাকে একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। তিনি আপনাকে দেখে আপনার রোগটিকে নির্ণয় করবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই ব্যবস্থাপনা যখন আমি আমার বন্ধুকে দিলাম, আর তারপর সে অনেকটা আশ্বস্ত হলো। আমার মনে হয় আমার বন্ধু ওসমানের মতন সমস্যা আপনাদেরও থাকতে পারে। অতএব আগের থেকে আপনি সতর্ক হয়ে যাবেন, তাহলে কিন্তু অফিসে বসের সাথে বা আপনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে এরকম একটা মিসকন্ডাক্ট হয়ে যেতে পারে। অতএব আসুন আমরা সচেতন হই, আর এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।